আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। অ্যাডোব ফটোশপ টুল পরিচিতির ১৫তম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা শিখব কিভাবে আরো কিছু আ অপশন বাকি ছিল অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সেই অ্যাডজাস্টমেন্ট অপশন থেকে যে বাকি অপশনগুলো ছিল সেগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা একটু একটা ছবি নিয়ে নেই। এই পর্যায়ে আমরা একটা আমাদের সুন্দরী মহিলার ছবি আছে। ওই ছবিটা নিয়ে নিলাম। তো নিয়ে আমরা এখানে আমাদের অ্যাডজাস্টমেন্ট অপশনটিতে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু যেই আমরা এর আগে সলিড কালার গ্রেডিয়েন্ট প্যাটার্ন এগুলো দেখেছি, ব্রাইটনেস বা লাইট নিয়ে কিভাবে কাজ করে দেখেছি, কালার বা কালার অ্যাডজাস্টমেন্ট কিভাবে কাজ করে সেটাও দেখেছি। এই পর্বে আমরা দেখব যে ইনভার্ট, পোস্টারাইজ, থ্রেশহোল্ড এই অপশনগুলো কিভাবে কাজ করে। যেমন ইনভার্ট আমরা অলরেডি অন্যভাবে একবার করেছি, এইবার দেখি এইভাবে কিভাবে করা যায়। যেমন ইনভার্ট এখানে দিলাম, ডিরেক্টলি ইনভার্ট হয়ে যাচ্ছে, রাইট? এখানে আমার ডিরেক্টলি ইনভার্ট হয়ে যাচ্ছে। আমি এখানে তেমন কিছুই করতে পারবো না। যে কোনো ছবিকে আমি জাস্ট এরকম ইফেক্ট দেওয়ার জন্য ইনভার্ট করে দিতে চাইলে কালারগুলোকে, তখন আমি এভাবে করতে, আমি অপাসিটি বাড়ায় কমায় এটাকে অ্যাডজাস্ট করা যাবে। এই কাজগুলো, এই অপশনটুকু আমার হাতে থাকবে। আমি মাল্টিপ্লাই করতে পারবো, লাইটেন করতে পারবো, একটু চেঞ্জ আসবে, কিন্তু আমি মূলত এটা হচ্ছে ইনভার্ট হয়ে যায়। তো আমরা কার্ভ টুল দিয়ে কিন্তু দেখেছিলাম, আমরা যখন কার্ভ দেখেছিলাম, তো কার্ভ দিয়ে ইনভার্স টাইপের ইনভার্ট করা যায়। মানে আমরা সিলেকশন যেমন ইনভার্স করেছিলাম, এই যে সিলেকশন যেমন আমরা ইনভার্স করেছিলাম, ইনভার্স সিলেকশন করেছিলাম, ঠিক সেইভাবে এই ইনভার্টটাকে ইনভার্স করা যায় কার্ভ টুলের মাধ্যমে। বা ডিরেক্টলি আমরা যদি এখান থেকে ইনভার্ট নেই, তাহলে এইরকম ইনভার্ট দেখা যাবে। ওকে, সো এই তো এইগুলোর উপরে জাস্ট আপনি কালার ব্লেন্ডিং অপশনগুলো চেঞ্জ করতে পারবেন। এগুলোর উপর কালার ব্লেন্ডিং অপশনগুলো চেঞ্জ করে বিভিন্ন রকম অবস্থা তৈরি করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এর আউটপুট। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন আমরা পরবর্তী টুলটা দেখি, সেটা হচ্ছে পোস্টারাইজ। ইনভার্ট টুলটা যাই ছিল, বেশি একটা আপনাদের কাজে না লাগলেও পোস্টারাইজটা মাঝে মধ্যে লাগবে যদি কখনো কোনো ছবিকে এরকম পোস্টারাইজ ইফেক্ট দিতে চান। যেমন আপনি পোস্টারাইজ দেওয়ার পরে এটা লেভেল সেট করতে পারবেন যে কোন লেভেলের পোস্টারাইজ করবেন। দেখেন এইরকম কিন্তু আমরা অনেক ছবি পাই, অনেক মডেলের ছবি। যেমন আমরা রিসেন্টলি বারাক ওবামার এই টাইপের একটা ছবি দেখি অনেক, মানে গুগলে বা সোশ্যাল মিডিয়াতে। তো এইগুলো অ্যাকচুয়ালি এভাবে করতে অনেক সহজ। এই যে পোস্টারাইজ ইফেক্টটা দেওয়ার জন্য আপনি এভাবে এখানে ডাবল ক্লিক করে অ্যাডজাস্ট করতে পারবেন, পোস্টারাইজ করতে পারবেন আপনার কী রকম প্রয়োজন। তারপরে আপনি এখানে কালার ব্লেন্ডিং, এখানে কালার ব্লেন্ডিং অ্যাড করতে পারবেন, কালার ব্লেন্ডিং চেঞ্জ করতে পারবেন কী রকম এই টাইপের পোস্টারাইজ। দেখেন আমি এখানে কিন্তু লিনিয়ার ডজ পোস্টারাইজ এরকম একটা ইফেক্ট দেখেন, প্রতিটা একটু আর্টিস্টিক একটা লুক, মূলত একটা আর্টিস্টিক লুক আসা। আপনি আপনার ফ্লায়ারে, ব্রোশিউরে, ম্যাগাজিনে, পোস্টারে, এই এই বিশেষ করে পোস্টারে এই রকম একটা আর্টিস্টিক লুক দেখেন। আমাদের এখানে একটা কি সুন্দর একটা কালারের একটা মানে গ্রেড আছে, তাই না? সাদা, তারপরে আবার ইয়েলো, তারপরে আবার রেড, পুরোটার মধ্যে কিন্তু এরকম। আমরা বিফোর আফটার দেখি, এটা ছিল বিফোর, এটা আফটার। তো অনেক সময় অনেক পোস্টার এই ধরনের পরিচিত মুখগুলো দিয়ে আসলে এটা করে। এটা যার তার মুখ দিয়ে করলে আসলে তেমন ইফেক্টিভ হয় না। এখন ধরেন বারাক ওবামার চেহারা দিয়ে যদি এটা করি, সবাই বুঝবে যে এটা বারাক ওবামার ছবি। ওকে, পোস্টারিং করলে সেক্ষেত্রে সেটা একটু মানে ঐতিহাসিক বা একটু মানে অন্যরকম একটা পরিচিতি লাভ করবে, যেটা সাধারণ আপনার আমার ছবি দিয়ে হবে না। সো এই ধরনের ট্রেডিশনাল বা ঐতিহ্যবাহী বা রাজনৈতিক বা ব্যক্তিত্বদের নিয়ে করলে, ফেমাস কোনো পপুলার কোনো পার্সন নিয়ে করলে এই ধরনের পোস্টারাইজ ইফেক্ট করা যায়, অনেক সময় অনেক ডিজাইন অ্যাড করা যায়। ওকে, সো আরেকটা অপশন আমরা দেখেছি, সেটা হচ্ছে থ্রেশহোল্ড। থ্রেশহোল্ডটা পোস্টারাইজের মতোই, বাট থ্রেশহোল্ডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা কালার নির্দিষ্ট করে দেওয়া যায়। যেমন এইটা আমরা থ্রেশহোল্ডের মাধ্যমে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এখন আপনি বলতে পারেন ভাই এইটা তো কিছুই বোঝা যাইতেছে না, আর এটা দিয়ে আমি কি করব? এটা অ্যাডজাস্ট করা যায় যে কতটুকু আপনি ভিজিবিলিটি রাখতে চাচ্ছেন। সাপোজ আর একটু কমাই, এই চোখটা বোঝা যাওয়ার জন্য। ওকে, যে এইটুকু রাখলাম, আমি এরকম রাখলাম। তো এখন আপনি এইটা আপনি বলতে পারেন যে এটা কেন, এটার উদ্দেশ্য কি?
এটা দেখেন, অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে আমি এইটারে মানে একটা কালার হয়ে গেছে না ব্ল্যাক এবং হোয়াইট, আমি এইটারে অন্য কালারে বা অন্যভাবে কনভার্ট করতে পারবো। দেখেন আমরা এর আগে একটা টুল নিয়ে কাজ করছি সলিড কালার, সলিড কালারটা আমি আনলাম, তা আনার পরে এখন একটা সলিড কালার আসলো। দাঁড়ান, এখনই বকা দিয়েন না, আগে আমি একটু কালার, আপনাদের ফেভারিট কালারটা নিয়ে আসি, একটু টাইম দিবেন। ওকে, তো এই কালারটা আমি নিলাম। ওকে, এখন এইটাকে আমি এইটার সাথে, এই থ্রেশহোল্ডের সাথে অ্যাডজাস্ট করব। দেখেন, সো এইটাকে আমি সিলেক্ট করে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, সি একটা মানে এরকম, এরকম তো দেখেন নাকি? এরকম তো দেখেন, এরকম ইফেক্ট আমরা রেডি করতে পারবো এখানে। তো এইরকম মানে এখন কিন্তু হোয়াইট আর ব্ল্যাক না, এখন হচ্ছে পিঙ্ক আর ব্ল্যাক, এরকম আপনি কালার চেঞ্জ করেন, যেই কালার খুশি দিতে পারবেন, এই যে আপনার যেইটা ভালো লাগে। এরকম আমরা অনেক দেখি কিন্তু অনেক সময় যে এই টাইপের অনেক পাই, রেডের মধ্যে এরকম কোনো একটা ফেম হাউস, এটা অ্যাকচুয়ালি ফেম হাউস টাইপের কোনো মানুষ দিয়ে করলে ভালো, স্ক্রিন দিলে এরকম উল্টা হয়ে যাবে, মানে ইনভার্স করতে পারবো। আপনারা হয়তো একটু আগে প্রশ্ন করতেছিলেন কালার রাখছেন, কালাটা কেন, কালাটা একটু কালার করেন। হ্যাঁ, এই যে কালাটা কালার করতে চাইলে এই যে স্ক্রিন। ওকে, সো এইটা কিন্তু আমরা দেখি, এটা আপনারা মানে মানা উচিত। এইরকম ইফেক্ট বা এরকম মানে এই এই থ্রেশহোল্ড টাইপের এই টাইপের আমরা ছবির ম্যানিপুলেশন অনেক দেখি। তো এটাও একরকম ম্যানিপুলেশন বলতে পারেন। সো এরকম কালার চেঞ্জ আমরা অনেক সোশ্যাল মিডিয়া বলেন, দেখেন চোখগুলো বোঝা যাচ্ছে, ঠোঁটটা বোঝা যাচ্ছে, এই চোখটা বোঝা যাচ্ছে, চুলগুলো বোঝা যাচ্ছে। সো কিছু জিনিস মানে একটু আর্টিস্টিক ইফেক্ট আনা, এরকম আর্টিস্টিক ইফেক্ট মানে আর্টিস্টরা অনেক সময় এই টাইপের ড্রয়িং করে, তো এরকম আর্টিস্টিক ইফেক্ট আনা, এই আর কি হচ্ছে থ্রেশহোল্ড। ওকে, সো আপনারা প্র্যাকটিস করবেন, আপনাদের নিজেদের ছবি দিয়ে করতে পারেন, ভালো লাগবে। তারপরে আসেন গ্রেডিয়েন্ট ম্যাপ। গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে কী করে, এই তো অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট ম্যাপ, গ্রেডিয়েন্ট আমরা এই নিয়ে 4বার দেখলাম মনে হয় গ্রেডিয়েন্টের। সো একই আসলে, এই তো গ্রেডিয়েন্ট ম্যাপ আপনি এখন এইখানে এই তো গ্রেডিয়েন্ট অ্যাডজাস্ট করতে পারবেন, গ্রেডিয়েন্ট দিতে পারবেন। কিন্তু গ্রেডিয়েন্ট ম্যাপটা একটু ডিফারেন্ট কোন সেন্সে, এটা হচ্ছে ব্লেন্ড করে দিবে আপনার ছবিটার সাথে, মানে অ্যাডজাস্ট করবে, এটা উপরে জাস্ট একটা লেয়ার না। যেমন আমরা উপরে অন্য একটা যে কাজ করছিলাম, যেমন এটাকে আমি একটু ডিলিট করে দিই, যেমন এখানে আমরা এই যে ফার্স্টে যে গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করছি, জাস্ট উপরে একটা লেয়ার। ওকে, উপরে একটা লেয়ার পাই আমরা, কিন্তু এটা এরকম না, এটা হচ্ছে আপনি যখন গ্রেডিয়েন্ট ম্যাপ দিবেন ও কালারের ভিতরে অ্যাডজাস্ট করতেছে, ভিতরের কালারের সাথে অ্যাডজাস্ট করবে। যেমন আমি একটু চেঞ্জ করি, যেমন এইটাকে আমি পিঙ্ক কালার করে দিই, আপনারা পিঙ্ক না করলে বুঝেন না তাই না? তো দেখেন পিঙ্ক কালার করে দিলাম, তো এখন কিন্তু ও পিঙ্কটাকে অ্যাডজাস্ট করতেছে, এই সাদা রাখতেছে আর এই ডার্ক কালারগুলোকে পিঙ্ক করে দিচ্ছে, ডার্ক কালারগুলোকে পিঙ্ক করে দিচ্ছে, আর লাইট কালারগুলোকে হোয়াইট করে দিচ্ছে। এখন আমি যদি চাই যে না লাইট কালারগুলোকে গ্রিন করে দিতে, দেখেন এই দেখেন লাইট কালারগুলোকে কিন্তু গ্রিন করে দিছে। নাইস না? এইভাবে কিন্তু মানে এটা মনে রাখতে হবে যে আমার এখন এইটা দিয়ে আমি মানে লাইট কালারগুলোকে হোল্ড করতেছি, এটা দিয়ে ডার্ক কালারগুলোকে হোল্ড করতেছি, ঠিক আছে? সো আমি এটা যখন চেঞ্জ করব তখন গ্রিনের জায়গায় চেঞ্জ হবে, তখন ব্লু করে দিলাম এই যে। সো এটা কিন্তু একটা মানে অন্যরকম একটা ইফেক্ট, রাইট? এরকম কিন্তু এটা কিন্তু ইনভার্ট না, মানে আমরা যেটা ইনভার্ট একটু আগে দেখলাম এইটাই, ওইটা ইনভার্ট না, এটা গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে আমি কালারটাকে মানে এভাবে ব্লেন্ড করতেছি ভিতরে। ওকে, এটা কিন্তু আসলে অনেক আর্টিস্টিক একটা ইফেক্ট চলে আসছে। সো এরকম কালার নিয়ে খেলা করা যাবে। আমি আরো কিছু করি, সাপোজ এইটাকে আমি গ্রিন করে দিলাম, এইটাকে আমি গ্রিনের সাথে অরেঞ্জ, রেড, গ্রিনের সাথে ব্লুটা একটু চলে, গ্রিনের সাথে এরকম ব্লুইশ একটা ইফেক্ট দিলাম। এটা কিন্তু আমার অন্য কালার যে উপরে মানে এর আগে যত কালার অ্যাপ্লিকেশন করেছি, এর আগে যত কালার অ্যাপ্লাই করেছি, এর আগে যত কালার দিয়েছি সেগুলো কিন্তু এরকম হয় নাই, রাইট? সো এটাই আমি বারবার বলতেছি প্রত্যেকবার যে
বিভিন্নভাবে কালার অ্যাপ্লাই করা যায়, বাট এক একটার অ্যাপ্লিকেশন বা এক একটার আউটপুট বা এক একটা রেজাল্ট এক এক রকম পাবো। ঠিক আছে? সো এই জন্য আপনারা সবভাবেই প্র্যাকটিস করবেন। আপনাদের যেটা ভালো লাগবে, আপনাদের ছবির উপরে যেটা ভালো লাগবে, সেটা তখন আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। সো এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। সো এইটা আমরা অনেকভাবে করছি, যেমন ইনভার্ট দিয়ে করছি, তারপরে কার্ভ দিয়ে করছি, ঠিক আছে, গ্রেডিয়েন্ট দিয়ে করছি, বাট আলটিমেটলি গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে আমরা কিন্তু এটা সুন্দর একটা ইফেক্ট নিয়ে আসতে পারি। সো এই তো। এরপরে আসেন কি আছে, সিলেক্টিভ কালার। কালার সিলেক্ট করে আমরা একদম কালার সিলেক্ট করে সেটার মধ্যে অ্যাডজাস্ট করতে পারবো। এই জন্য আমরা এই ছবিটা না, আর মানে আমাদের অন্য একটা ছবি ওপেন করি, একটু কালারফুল ছবি, কালারফুল ধরেন পাখির ছবিটাই ওপেন করি। সো আমি এখানে আমি সিলেক্টিভ কালারটা ওপেন করলাম। এইখানে দেখা যাচ্ছে যে সায়ান কালারটা আমি বাড়ায় দেই। যদি সায়ান বাড়াই তাহলে এই ছবিতে সায়ান বাড়বে, সোজা হিসাব। সায়ানটা যদি কমায় দেই, ছবিতে দেখেন এই যে কালার চেঞ্জ কিন্তু হয়, স্লাইটলি হয়। আপনারা একটু জুম করে দেখলে বোঝার কথা। দেখেন হালকা হচ্ছে কিন্তু, স্লাইটলি চেঞ্জ হচ্ছে। তারপরে আমি এটাকে এই যে ম্যাজেন্টো ইয়েলোটা মানে আমি এখানে তো কালার সিলেক্ট করে রেখেছি যে ইয়েলো কালার চেঞ্জ হবে। ম্যাজেন্টা আমি চেঞ্জ করে দেখেন, ম্যাজেন্টা চেঞ্জ হচ্ছে, কমাচ্ছে। সেভাবে স্পেসিফিক কালার। এবার হচ্ছে আমরা তখন আমরা দেখেছিলাম যে 8 GB দিয়ে কালার চেঞ্জ করা যায়। এবার আমরা দেখতে পারতেছি যে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই 4টা কালার দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন ব্ল্যাকটা যদি আমি অ্যাডজাস্ট করি, ব্ল্যাক কমায় দিতেছি, একদম কমে গেছে, বাড়ায় দিলে একটু বাড়তেছে। ইয়েলোর উপরে কিন্তু কাজটা হচ্ছে ইয়েলোর উপরে। আবার ধরেন আমি একটু চেঞ্জ করে দিব যে আচ্ছা আমি গ্রিনের উপরে করি, গ্রিন দিলাম, গ্রিনের মধ্যে সায়ানটা কমায় দিলাম। মানে প্রতিটা কালারের মধ্যে তো কালার মিক্স থাকে, ওইটার থেকে কালার কমানো বাড়ানো। এই যে দেখেন এখন গ্রিনের উপর ইফেক্ট পড়বে। এই যে দেখেন, এই দেখেন এইখানটা খেয়াল করেন, দেখছেন গ্রিনের উপরে এখন ইফেক্ট পড়বে। ব্লুতে কিন্তু তেমন ইফেক্ট পড়তেছে না, পড়বে অবশ্যই কিন্তু তেমন না। কিন্তু গ্রিনে আমাদের লক্ষণীয় ইফেক্টটা পড়তেছে। ওকে দেখেন, মূলত এই গ্রিন থেকেই বেশি চেঞ্জটা হচ্ছে। ঠিক আছে? সো গাইস, এই ছিল এই পর্বে। আমরা মোটামুটি অ্যাডজাস্টমেন্টের সবগুলো টুলই বা সবগুলো অপশনই দেখেছি, কোনটা কিভাবে কাজ করে। আশা করছি আপনারা বিভিন্ন রকম ছবি, নিজেদের ছবি, তোলা ছবি, এরকম স্টক ফটো নিয়ে প্র্যাকটিস করবেন। এগুলো বিভিন্নভাবে তৈরি করবেন, বিভিন্ন টাইপের কালার দিবেন, দিয়ে সেগুলো সেভ করবেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন যে আজকে আমি এরকম একটা ছবির কালার এডিট করলাম। বন্ধু বান্ধবরা দেখবে, সবাই অ্যাপ্রিসিয়েট করবে, ভালো লাগবে। কেউ যদি কোনো নেগেটিভ ফিডব্যাক দেয় সেটাও পজিটিভলি নেবেন, নিয়ে সেটা আবার শেখার চেষ্টা করবেন। ওকে, সো এইভাবে হচ্ছে কালার বা লাইট বা কারেকশনের এই অ্যাডজাস্টমেন্টগুলো নিয়ে কাজ করবেন। তো এই পর্বে এই পর্যন্তই। গ্রাফিক ডিজাইন, অ্যাডোব ফটোশপ টুল পরিচিতি 15তম পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে নতুন কিছু কাজ বা নতুন কিছু টুল নিয়ে। ভালো থাকবেন। গ্রাফিক ডিজাইন হাতে খড়ি থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।